সেখানে আমাদের যে চিকিৎসকরা চিকিৎসা দিয়েছে, ওই সময় ফ্যাসিস্টের লোকেরা তাদেরকে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান পাঠিয়েছেন। আর এই বর্তমান নতুন সরকার এসে ওই একই চিকিৎসকদেরকে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম তাদেরকে আপনারা বদলি করে দিচ্ছেন। বোঝা যায় ওই ফ্যাসিস্ট এবং আপনাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। সরকার 2026-এর 12ই জানুয়ারি নির্বাচনের পর উচিত ছিল এই সকল ঐতিহাসিক দলিলগুলো প্রত্যেকটা সরকারি বেসরকারি হাসপাতাল এবং কলেজগুলোতে, মেডিকেল কলেজগুলোর সামনে ফটো গ্যালারি করে এই সমস্ত বীর চিকিৎসক এবং তাদের চিকিৎসা সেবাকে জাতির সামনে তুলে ধরার জন্য ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু আমরা তা লক্ষ্য করেছি তার বিপরীতটা। কি বিপরীত লক্ষ্য করেছি? সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়ে তার কর্মীদেরকে দিয়ে আমাদের সেই সময় জুলাই যোদ্ধারা যে সুন্দর সুন্দর স্লোগান দিয়ে এক একটা স্লোগানের বারুদে এই জুলাই আগস্টের অভ্যুত্থান করেছিল, সেই জুলাই আগস্টের বারুদের যে স্লোগান সেগুলোকে মুছে দিয়ে সেখানে খুবই পরিকল্পিতভাবে বাংলাদেশের কিছু ন্যাচারাল সিনারি তুলে দিয়ে এমন ভাবে বোঝাতে চেয়েছে যে আমাদের সেই জুলাই যোদ্ধাদের সেই সময়ের স্লোগানের চেয়ে এখন এই সিনারিগুলো গুরুত্বপূর্ণ। এর পিছনে মূল কথা হচ্ছে তারা জুলাইয়ের সেই স্মৃতিকে ভুলিয়ে দিতে চায়। আপনারা ভুলে দিতে চান কেন? সবাই মিলিত ভূমিকা রেখেছেন। আমি এটাও দাবি করি এই 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিটের ডকুমেন্টারি দেখাতে গিয়ে আমরা এখানে, আমি বক্তৃতা দিতে চাই না, আমি সিলেক্ট দিয়েছি, আমি বক্তৃতা করব না, বরং এই ডকুমেন্টারি গুলো দেন। সাংবাদিক বৃন্দ সবাই জন্য বলছি না, কারোর জন্য বলছি। কেউ কেউ মনে করছেন একটু পরে আসলে বক্তৃতা দেন, বক্তৃতা দিলে আমরা আমাদের মূল কভারেজটা পেয়ে যাব। হ্যাঁ পাবেন, ঠিকই আছে, এটা মূল্যবান। কিন্তু যেই কথাগুলো আজকে এখানে আমরা তুলে ধরতে চাই, যে ডকুমেন্টারি গুলো দেখানো হচ্ছে, এই ডকুমেন্টারি গুলো ঠিকই এখানে ঘন্টার পর ঘন্টা দেখে লাভ হবে না। এই ডকুমেন্টারির ঐতিহাসিক দলিলগুলো আমাদের শিক্ষার্থী এবং অভিভাবকদের আগামী দিনে ধারণ করার জন্য সিলেবাসে অন্তর্ভুক্ত করা ছাড়া এর কোনো বিকল্প নেই। কি সিলেবাসে অন্তর্ভুক্ত করবেন? ওসমান হাদির ইতিহাসটা অন্তর্ভুক্ত করার জন্য কমিটি করা হয়েছিল, সেই কমিটিতে বাতিল করে দেওয়া হয়েছে। কি অন্তর্ভুক্ত করবেন? অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা তো আমরা বর্তমান সময়ে লক্ষ্য করছি না। বরং আমরা দেখছি, আমরা বহু আগে বলেছিলাম যে ফ্যাসিস্টের দোসর জনাব রাষ্ট্রপতি, প্রথম থেকে আমরা বলেছি, তার বক্তব্যের সময় বিরোধী দলীয় সংসদ সদস্যগণ ওয়াক আউট করেছিলেন। আপনারা অত্যন্ত হাস্যোজ্জ্বল ভাবে শুধু বক্তব্যই দেননি, আপনারা টেবিল চাপিয়েছেন। আচ্ছা, তাহলে এখন তাকে বিদায় করলেন কেন? কেন এতদিন তাকে লালন পালন করেছেন? নিশ্চয়ই এই কথা জাতি বুঝতে চায় যে এতদিন তাকে দিয়ে কিছু উদ্দেশ্য হাসিল করা প্রয়োজন ছিল, সেগুলো করা শেষ। এখন তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলার জন্য আপনারা আয়োজন করেছেন, কিন্তু ডাস্টবিনে ছুঁড়ে ফেললে হবে না, জনতা আওয়াজ তুলেছে, তাকে গ্রেফতার করতে হবে। কারণ তার মাধ্যমে অনেক কিছুর অনুমতি নিয়ে এই সমস্ত আমাদের তরুণ যুবকদের উপরে গুলি চালানো হয়েছে। না হলে তার একটা অর্ডারে এই সমস্ত গুলি বন্ধ হয়ে যাওয়া সম্ভব ছিল। হয় নাই তো? আবার এমন রাষ্ট্রপতি আসবে যদি তাকে গ্রেফতার করা না হয়। আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বলতে শুনি রাষ্ট্রপতির ব্যাপারে কোনো কিছু করা যায় না। কেন করা যায় না? রাষ্ট্রপতিকে আইনের ঊর্ধ্বে। আপনি তো সংবিধান কপচান, সংবিধানের দাড়ি, কমা, সেমিকোলন সবকিছু আপনি মুখস্থ তুলে ধরেন, অবশ্য দুই চারটা ভুল ভালো বলেন, আপনার ব্যাপারে তো কেউ কথা বলার সাহস করে না। পরে লবিতে এসে অনেকে আবার আপনার লোকেরাই বলে, মাসুদ ভাই অপেক্ষা করেন, আপনাদের কিছু করা লাগবে না, তার জন্য আমাদের বহু লোকেরাই রেডি হয়ে আছে, অপেক্ষা করুন। আমি এই কথা বলছি এই জন্য, সম্মানিত উপস্থিত সুধী মণ্ডলী, আজকে ফ্যাসিস্টের দোসরকে আপনারা সরালেন। এই চিকিৎসক বৃন্দ যারা সেদিন চিকিৎসা দিয়েছে, আমি নিজে সেদিন সাক্ষী, আমাদের গাড়ি ব্যবহার করতে পারি নাই, অ্যাম্বুলেন্সে করে রোগীর সাথে গিয়েছি মাস্ক পরে। সেখানে আমাদের যে চিকিৎসকরা চিকিৎসা দিয়েছে, ওই সময় ফ্যাসিস্টের লোকেরা তাদেরকে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান পাঠিয়েছেন। আর এই বর্তমান নতুন সরকার এসে ওই একই চিকিৎসকদেরকে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম তাদেরকে আপনারা বদলি করে দিচ্ছেন। বোঝা যায় ওই ফ্যাসিস্ট এবং আপনাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আমি কথা বললে তো একটু বড় হয়ে যায়, শেষ করে দেই। আমরা শুনলাম বর্তমান মহাসচিব উনি খুব সুন্দর করে বলছেন
আমাদেরকে যারা ফ্যাসিস্ট বলছেন তাদের জ্ঞানের স্বল্পতা আছে। তাহলে আমি জিজ্ঞেস করি, যে চিকিৎসকরা সেদিন এই আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা দেওয়া ডেড বডি ম্যানেজমেন্ট করতে গিয়ে যাদেরকে বদলি হতে হয়েছে, সেই একই চিকিৎসকদেরকে বর্তমান সরকার পুরস্কৃত করার পরিবর্তে তাদেরকে বদলি করছেন। আপনাদের ফ্যাসিস্ট হওয়া আপনারা বুঝতে পারছেন না, এটা বলার সীমাবদ্ধতা না, বরং আপনাদের বুঝার দৈন্যতার খামি। আপনারা বুঝতে পারছেন না যে আপনারা কোন অন্যায় ফ্যাসিস্ট হয়ে উঠছেন।